প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 10 জ্যামিতির 150 ও 51 পৃষ্ঠার জ্যামিতিগুলো নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আমি আশা করি যে তোমরা এখান থেকে শিখে যাবে ইনশাআল্লাহ। তো চলো জ্যামিতিগুলো আমরা দেখি কি বলেছে। প্রথমে বলছে দেখো লম্ব রেখা, অর্থাৎ এখানে যে আলোচনাগুলো করা হয়েছে সব হচ্ছে লম্ব রেখার উপর। তো লম্ব রেখা কি সেটা আগে জানতে হবে। তো আমরা জানি রেখা হচ্ছে একটি কি, যে কোনো একটি এরকম একটা দাগ। দাগ বলতে যার প্রস্থ বা উচ্চতা নেই, শুধু দৈর্ঘ্য আছে, তাকে বলছে রেখা। তাহলে রেখার সংজ্ঞা কি? রেখা হচ্ছে যার প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে এবং প্রান্তবিন্দু রয়েছে, তাকে বলে রেখা। বুঝতে পারছো? প্রস্থ আর উচ্চতা বলতে কি, এই যে এই রেখাটা দেখো, এদিকে কি কোনো এর কোনো কিছু আছে? নাই, একটা জাস্ট দাগ। তার মানে এটা উচ্চতাও নাই, প্রস্থও নাই, শুধুমাত্র কি আছে, এই যে দেখো দৈর্ঘ্য আছে। আমরা বুঝতে পারছি এখান থেকে এখান পর্যন্ত, আরও চাইলে বড় হতে পারে। আর প্রান্ত বিন্দু বলতে কি বোঝাচ্ছে? রেখাটা যেখানে শেষ হয়েছে সেটাই তার প্রান্ত বিন্দু। ঠিক আছে? তাই বলছে যার কোনো প্রস্থ বা উচ্চতা নেই, শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু রয়েছে, তাকে রেখা বলে। তাহলে আমরা রেখা জানি যে যে কোনো একটি এভাবে দাগ নিলে সেটা হচ্ছে রেখা। ঠিক আছে? এখন লম্ব রেখা কি? তো লম্ব রেখা হচ্ছে যে রেখাটি অন্য একটি রেখার সাথে মিলিত হয়ে সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাকে বলছে রেখা। কি বললাম? যে একটি রেখার ওপর আরেকটি রেখা যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে বলছে লম্ব রেখা। যেমন দেখো এই রেখাটার উপর যদি আমি আরেকটা রেখা দিই, তাহলে এই রেখাটা দেখো এখানে খাড়াখাড়িভাবে কি হয়েছে, এখানে মিলিত হয়েছে। তো এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি। আমরা যদি পরিমাপ করি 90 ডিগ্রি পাবো। অর্থাৎ যখন একটি রেখা একেবারে কোনো দিকে বাঁকা হয় না, একেবারে স্ট্রেট একেবারে একটি রেখার উপরে এসে মিলিত হয়, তখন সেখানে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে সমকোণ, এবং সে রেখাটা হচ্ছে লম্ব রেখা। অর্থাৎ আমরা যদি এখানে মান দিই যে এই রেখাটার নাম হচ্ছে ক খ, আর এটার মান দিলাম আমরা গ আর ঘ, তাহলে এই গ ঘ রেখা ক খ রেখার ওপর লম্ব। বুঝতে পারছো? বা এভাবে বলতে পারো যে ক খ রেখার ওপর গ ঘ হচ্ছে লম্ব, অর্থাৎ এ গ ঘ রেখাটা হচ্ছে লম্ব রেখা। বুঝতে পারছো? লম্ব রেখা কোনটা? এ গ ঘটা হচ্ছে, এ রেখাটা হচ্ছে ক খ এর ওপর লম্ব রেখা। বুঝতে পারছো? তাহলে এটারও সংজ্ঞা যদি তোমরা লিখতে চাও তো কিভাবে বলবা? যে একটি রেখা যখন অপর একটি রেখার ওপর মিলিত হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাকে বলছে লম্ব রেখা। ঠিক আছে? এখন আমাদের এখানে এগুলোই বের করতে হবে। যে বলেছে চলো নিচের রাস্তাগুলো কিভাবে একটি অপরটির ওপর দিয়ে আড়াআড়িভাবে গেছে তা নিয়ে আলোচনা করি। কিভাবে আড়াআড়ি গেছে, অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে কোনটা লম্ব রেখা বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কোনটা। তো আরেকটা সহজ বিষয় আছে, যখন লম্ব রেখা চেনার জন্য বা সমকোণ চেনার জন্য, যখন কোনো দুইটি রেখা এল আকার ধারণ করে বা প্লাস আকার ধারণ করে, সেখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যদি আমি এখানে উদাহরণ হিসেবে তোমাদের দেখাই, যে ধরো যে আমি এই যে এখানে একটা রেখা নিলাম আর এখানে একটা রেখা নিলাম, তাহলে দেখো এটা এলের মতো লাগছে না? তাহলে এখানে আমাদের সমকোণ উৎপন্ন হয়েছে। আবার যদি বলি যে এখানে একটা রেখা, এখানে একটা রেখা, তাই কি না? আমি যদি আর একটু এখানে যোগ করে দিই তাহলে কি প্লাস হয়েছে না? তাহলে এই রেখাটা হচ্ছে লম্ব রেখা। ঠিক আছে? আর এই পাশ থেকে কিন্তু এটাও লম্ব রেখা হবে। আমরা যদি এ পাশ থেকে ধরি তাও কিন্তু এটা এই রেখার ওপর লম্ব রেখা হবে। বুঝতে পারছো? প্লাস আর এল আকার ধারণ করলে জানবা যে এটা কি লম্ব রেখা এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন এগুলো আমাদের এখানে বের করতে বলেছে যে আড়াআড়ি ভাবে গেছে তা নিয়ে আলোচনা করে, অর্থাৎ কিভাবে আড়াআড়ি ভাবে গেছে। তাহলে এখানে দেখো দিয়েছে, ওরা সবগুলো বের করতে দেয়নি, শুধুমাত্র এই গোল চিহ্নগুলো আমাদের এখানে বের করতে হবে। এখানে 4টি গোল চিহ্ন দেওয়া আছে। তাহলে কোনটা লম্ব রেখা সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি যে এখানে কি এল বা প্লাস আকার ধারণ করেছে? দেখো তো করেনি। এটা দেখতে এল এর মতো হলো, আমরা কিন্তু এল এরকম বাঁকা করে লিখি না, আমরা কি লিখি? এভাবে সোজা করেই লিখি। ঠিক আছে? আর এখানে প্লাস চিহ্ন কিন্তু যুক্ত হয়নি, তার মানে এটা আমাদের কি না, এটা লম্ব রেখা বা সমকোণ না, বা 90 ডিগ্রি না। বুঝতে পারছো? এবার দেখো এটা, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে প্লাস আকার ধারণ করেছে। আমরা যদি এটুকু বাদ দিই তাও এল আকার ধারণ করছে, তার মানে কি এটা লম্ব রেখা।
এবার খ নাম্বার দেখো, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা কি আমাদের একেবারে দেখো স্ট্রেট লম্ব হয়ে গেছে, এল আকার ধারণ করেছে। তার মানে এখানেও কি হয়েছে, সমকোণ উৎপন্ন হয়েছে। তার মানে এটাও হচ্ছে লম্ব রেখা, ঠিক আছে। তারপরে ঘয়ে দেখো এখানে এটাও কিন্তু এই রেখাটা একেবারে স্ট্রেট ভাবে চলে এসেছে, ঠ রেখাটা। তার মানে এটাও হচ্ছে আমাদের কি লম্ব রেখা, বুঝতে পারছো। এবার দেখো পরের অঙ্কটা বলছে ক খ গ ও ঘ এর মধ্যে কোন কোন বিন্দুতে দুইটি রেখা পরস্পরের সাথে সমকোণে মিলিত হয়েছে। সমকোণে যে আমি প্রথমে আলোচনা করলাম এখানে যে সমকোণ মানে কি এল আকার অথবা প্লাস আকার ধারণ করলে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা যদি একটা বের করি তাহলে দেখো এটা কি কোনো প্লাস বা এল আকার ধারণ করেছে, করেনি, তাহলে কি এটা সমকোণ হচ্ছে, সমকোণ নয়। তাহলে আমরা এটা সমকোণ নয়, ঠিক আছে, লিখে দিলাম। তারপর খটা দেখো এখানে কিন্তু সরাসরি এখানে কি এল আকার ধারণ করেছে, তার মানে খ কোণটা কি এটা হচ্ছে সমকোণ, কারণ সমকোণে মিলিত হয়েছে তাই সমকোণ। আর গয়ে দেখো এটাও প্লাস, তার মানে কি এটাও সমকোণ। তোমরা আশা করি বুঝতে পারছো যে এল এবং প্লাস আকার ধারণ করলে সেটা হচ্ছে সমকোণে মিলিত হবে। তো এটা দেখো এটাও কিন্তু কি স্ট্রেট, অর্থাৎ এল আকার ধারণ করেছে, তার মানে এটা হচ্ছে সমকোণ। তাহলে টোটালি তোমরা যদি এভাবে লেখো খ গ ঘ বিন্দুতে দুইটি রেখা পরস্পরের সাথে সমকোণে মিলিত হয়েছে, ঠিক আছে। তো এখানে ওরা বলছে কি দেখো যে একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয়। এটা আমি যেটা প্রথমে বললাম যে যখনই তারা পরস্পরকে কি করবে সমকোণ অথবা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে লম্ব রেখা, এটাই বলেছে। তোমরা এটা মুখস্থ রাখবা যে একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয়। তো এখানে দেখো তাহলে কোনটা সমকোণ আমরা একটু দেখি। আমরা চার কোণা যেখানে দেখতে পাবো চিহ্ন এরকম সেটা জানবা সমকোণ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস আকার ধারণ করেছে, তার মানে এটা সমকোণ, ঠিক আছে, এটা কিন্তু সমকোণ উৎপন্ন হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি চার কোণা দেওয়া আছে মানে সমকোণ। বা এভাবে যদি তোমরা একটু দেখো বিবেচনা করে সোজা করে যদি ধরো, দেখো প্লাসের মতো লাগছে না, এভাবে করলে গুণ হবে, কিন্তু এভাবে করো দেখো প্লাস হচ্ছে। আর এটা যদি আমরা না থাকে তাহলে দেখো এল হচ্ছে, এটা যদি না থাকে এল হচ্ছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু এল হচ্ছে, এল আকার ধারণ করছে। আর এমনিতে কিন্তু এদিকে ঘোরালে আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি আর সমকোণের চিহ্ন দেওয়া আছে, তার মানে এটাও কি সমকোণ, বুঝতে পারছো। অথবা এটা হচ্ছে লম্বরেখা, এটা লম্বরেখা, এটা লম্বরেখা বলতে পারি এই দুটার উপর। এটাও দেখো আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট একবারই যে লম্ব আছে খাড়াখাড়ি ভাবে, তাই এটা হচ্ছে লম্বরেখা বা সমকোণ। এটাও দেখো এল, তার মানে এটাও কি সমকোণ, অর্থাৎ এখানে চারটি সমকোণে মিলিত হয়েছে রেখাগুলো, ঠিক আছে। এবার আসি পরবর্তী পৃষ্ঠায়। এখানে বলছে চিত্রে আনুভূমিক রেখাকে আরো বাড়ানো হলে এই রেখা দুইটি কিভাবে একটি অপরটিকে ছেদ করবে। এই যে এখানে রেখাটার কথা বলছে আনুভূমিক মানে এটা ভূমির সাথে আছে, এই রেখাটা যদি আমরা আরো বাড়াতে থাকি তাহলে যখন এটার সাথে মিলবে তখন একটি অপরটিকে ছেদ করবে, তখন কি হবে, ঠিক আছে। এই জন্য বলছে যে বাড়ানো হলে এই রেখা দুটি কিভাবে একটি অপরটিকে ছেদ করবে, অর্থাৎ কিভাবে, অর্থাৎ কি কোণ উৎপন্ন হবে বা কি রেখা উৎপন্ন হবে। তাহলে আমরা যদি এভাবে বাড়াই তাহলে দেখো এটার উপর কি এসে এল আকার ধারণ করলো না, তার মানে কি এটা লম্ব রেখা, তার মানে কি হবে হয় সমকোণে ছেদ করবে লিখতে পারো অথবা কি লিখবা যে লম্ব হবে, ঠিক আছে। তাই বলছে রেখা দুইটি কিভাবে একটি অপরটিকে ছেদ করবে, লম্বভাবে ছেদ করবে অর্থাৎ লম্ব রেখা হবে অথবা সমকোণে ছেদ করবে, ঠিক আছে। আমার মনে হয় শুধু লম্ব হবে, এক বলছে যে আমার মনে হয় শুধু লম্ব হবে, ঠিক আছে। তো শুধু কি লম্ব হবে না, কি বললাম সমকোণও হবে। মূল প্রশ্নে প্রদত্ত মানচিত্র থেকে আরো এক জোড়া লম্ব রেখা খুঁজে বের করি। মূল প্রশ্ন থেকে অর্থাৎ এই প্রশ্ন থেকে আরো লম্ব রেখা খুঁজে বের করার চেষ্টা করছে। তো আমরা যদি লম্ব রেখা খোঁজার চেষ্টা করি তাহলে কি এর রেখাটা না থাকলে এটাও একটা লম্ব রেখা হবে, যখন আমরা এখানে যোগ করে দিচ্ছি কি এটা লম্ব রেখা হচ্ছে না, এখানে সমকোণ উৎপন্ন করছে। আবার এটা যদি চিন্তা করি তাহলে কি এটাও লম্ব রেখা হচ্ছে, বুঝতে পারছো। এবার হচ্ছে নিচের ছবিগুলোর মধ্যে কোনটিতে লম্ব আছে, কোনটিতে লম্ব আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয় লম্ব আছে, ঠিক আছে না, তাহলে কয় একটা, এটা তো ক্রস চিহ্ন কোনো দিক দিয়ে প্লাস হচ্ছে না, তার মানে ক্ষয় নাই, বুঝতে পারছো। এটাও যদি আমরা এখানে মিলিত করি তাহলে এটাও কি হবে লম্ব রেখা হবে, কারণ দেখো এল আকার ধারণ করছে, তার মানে কি গয়ও আছে, ঠিক আছে। তাহলে কয়ে এবং গয়ে কি আছে লম্ব আছে। বলছে লম্ব রেখা আছে পরিবেশের এমন বস্তুর কথা চিন্তা করি এবং বস্তুগুলোর নাম লিখি, অর্থাৎ
পরিবেশের কথা চিন্তা করতে বলছে, যে এমন কি বস্তু আছে যেগুলো কি করে, লম্ব রেখা সৃষ্টি করে। এখন কি কি আছে তোমরা চিন্তা করো, তাহলে তোমরা এটা চিন্তা করে দেখবা আশেপাশে কি আছে। যেমন আমরা যদি বলি, একটি বইয়ের কথা যদি বলি, বই আছে, কারণ বইয়ের যে কোনাগুলো একটা লম্বভাবে ছেদ করে। তারপর যদি তোমরা বলো যে তাল গাছ কিন্তু সোজা হয়, বাঁকাও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি সোজা। তাল গাছও ভূমির সাথে কি লম্ব কোণে সৃষ্টি হয়ে থাকে। বাড়ি বলতে পারো, এরকম বিভিন্ন ধরনের আছে। যেমন ইটও কিন্তু সোজা হয়, লম্বরেখা তৈরি করে। এভাবে অনেক কিছু চিন্তা করতে পারো তোমরা। এবার বলছে চলো নিচের মানচিত্র দুইটিতে রাস্তাগুলো কিভাবে পাশাপাশি সাজানো আছে তা দেখি। অর্থাৎ মানচিত্র দুইটিতে রাস্তাগুলো কিভাবে সাজানো আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এই ঝ আর ছ রেখাটা দেখো একেবারে সোজা ভাবে সাজানো আছে। ইও আর কটাও সোজাভাবে সাজানো আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক আর ইও আর ঝ আর ছ এই দুইটা কি আছে, সমকোণ বা লম্বভাবে মিলিত হয়ে সাজানো আছে এদেরকে। আর এরা কিন্তু বাঁকা হয়ে সাজানো আছে, অর্থাৎ তির্যকভাবে সাজানো আছে। তাই এরা সমকোণে সাজানো নাই বা লম্বভাবেও সাজানো নাই। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি আমরা যে এটাও সমান, এটাও সমান, এটাও সোজা। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা সব দিকে সমান। তার মানে এটা কি, এটা সমকোণে সাজানো আছে বা একে অপরের ওপর লম্বভাবেও সাজানো আছে। ঠিক আছে, এর মধ্যে 1 নং চিত্রে কোন রেখা দুইটি পরস্পর লম্ব। 1 নং চিত্রে কোন রেখা দুইটি পরস্পর লম্ব। তো আমরা 1 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি ক ও এবং চ ঝ, চ ঝ এই দুটা রেখা কি আছে, পরস্পর লম্ব। ঠিক আছে, কারণ একে অপরের উপর লম্ব আছে, এটা কিন্তু হয়ে নাই। এবার বলছে যে 2 নং চিত্রে কোন রেখা দুইটি সমান দূরে। কোন রেখা দুইটি সমান দূরে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা আর এই রেখাটা কি একেবারে সমান দূরত্বে আছে, কারণ এই গ্যাপটা আর এই গ্যাপটা দেখো একেবারে সমান। ঠিক আছে না, তাহলে আমরা এখানে লিখবো যে কি কি, এখানেও হচ্ছে ক ও আর হচ্ছে গ ঘ, এর রেখা দুটা কি আছে, একেবারে দেখো সমান দূরত্বে আছে। আর এখানে তো একটাই রেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু সমান দূরত্বে কারোর সাথে নাই, তাহলে এই দুটা সমান দূরত্বে আছে। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং তোমাদের আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে। আজকে এই পর্যন্ত, ভালো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।